হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইজি ম্যাথ। এটা আমার ত্রিকোণমিতির ক্লাস 2 হবে। ঠিক আছে, আমরা বেসিক্যালি এর আগের যে ক্লাসটায় সেই ক্লাসটায় আমরা মেনলি বেসিক কিছু শিখেছিলাম। ঠিক আছে, আজকে আমি চেষ্টা করব কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা আর ওইদিকে ভ্যালু আর ওইদিকে হচ্ছে আইডেন্টিটি। দেখো আমি 20 মিনিট 25 মিনিট করে ভিডিও আমি বানাচ্ছি, তাতে যতটা সম্ভব আমি কনসেপ্টগুলো বোঝাবো। এবার কনসেপ্ট যখন শেষ হয়ে যাবে তারপরে আস্তে আস্তে ধরো 5টা বা 10টা অঙ্ক করে আমি করাবো। ঠিক আছে, তো কনসেপ্টগুলো আগে বোঝাতে দাও। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। দেখো প্রথমত আগে আমি অনেকগুলো জিনিস বুঝিয়েছি, যারা দেখবে প্লিজ নোট ডাউন করে নিও, কাজে দেবে তোমাদের। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো, যে জিনিসটা তোমাদের করতে হবে সেটা হলো আম, সেটা হলো আজকে আমি করাবো হচ্ছে ভ্যালুগুলো মনে রাখা। ঠিক আছে, আমি সাইন থিটা লিখলাম, এখানে কস থিটা লিখলাম, আমি ট্যান থিটা লিখলাম, কট থিটা লিখলাম, সেক থিটা লিখলাম, কোসেক থিটা লিখলাম। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। দেখো 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। ঠিক আছে, সাইন থিটার ঘরে জাস্ট সাইন থিটাটা মনে রাখলেই হয়ে যায়, এটা সবাই জানে বাট তাও আমি বলে দিলাম। এটা 0, এটা 1/2, এটা 1/√2, এটা √3/2, এটা হচ্ছে আমার এটা হলো আমার সরি 1 হবে। কস থিটা কি হবে? কস থিটা ঠিক উল্টো লিখবো, 1 √3/2। আচ্ছা, 1/√2 হাফ 0। ট্যান থিটায় কি হবে? এটা ভাগ করব, 0/1 0, এটা ডিভাইডেড বাই এটা 1/√3। সেম জিনিসকে সেম জিনিস দিয়ে ভাগ করলে 1 হয়, এটা √3। আর এটা হচ্ছে আনডিফাইন্ড, এটা হবে হচ্ছে আনডিফাইন্ড। কি হবে? আনডিফাইন্ড, বাংলায় অসঙ্গত বলা হয়। আচ্ছা, তোমাদের জন্য একটা কোশ্চেন থাকলো, 0/0 আর 0/1 আর 1/0 কি হয় একটু আমায় বলো তো। আমার এই দুটো জিনিস জানতে চাই আমি, 0/0 বা 1/0 কি হয়। আচ্ছা, কট থিটায় কি হবে? কট থিটায় ঠিক তার উল্টো, এখানে আনডিভাইড হবে, আনডিফাইন্ড হবে। ঠিক আছে, এখানে √3 হবে, এখানে 1 হবে, এখানে 1/√3 হবে, এখানে 0 হবে। সেক থিটায় কি হবে? সেক থিটা কার উল্টো হয়? কস থিটার উল্টো। তাহলে 1/1 1 হয়, এটা হবে 2/√3। মনে করে দেখো, সেক থিটা ইকুয়ালস টু আমি লিখেছিলাম সেক থিটা সমান সমান 1/cos থিটা। আচ্ছা, এটা √2 হবে, এটা 2 হবে। 0 কে যদি আমি লিখি তাহলে 0/1 লিখতে পারি, এটাকে উল্টে দিলে মানে এর রেসিপ্রোকাল নিলে 1/0 হবে। এটা আনডিফাইন্ডই হয়, তাহলে আনডিফাইন্ড। আর এইটা যখন আমি পেয়ে গেলাম, তাহলে এইটা হবে তার ঠিক উল্টো, মানে বেসিক্যালি এইটাকে উল্টো করব, তাহলে সেম জিনিসটা উল্টো হবে, 2 √2, 2/√3, 1। তাহলে এই হলো ভ্যালু। এই ভ্যালুটা আমি একটু সরে গেলাম, এই ভ্যালুটা তোমরা লিখে নিতে পারো, কাজে দেবে এতে। ঠিক আছে, এই ভ্যালুটা তোমরা লিখে নিতে পারো, এতে কাজে দেবে, ভবিষ্যতে কাজে দেবে। ঠিক আছে, আই হোপ তোমাদের ক্লিয়ার। ঠিক আছে, আমি আরো কিছুক্ষণ সময় দিচ্ছি, সেই সময় তোমরা লিখে নিতে পারো, দেখে পজ করে নিও। ঠিক আছে, চলো বুঝলাম। এবার দেখো, আহ আজকে আমি আগে কনসেপ্টটা আমি এই এই ক্লাসটা করে এর পরের ক্লাসটা আমি কিছুটা অঙ্ক করাবো, এই যে যা জিনিস করালাম তা দিয়ে। ঠিক আছে, আমি একটা অঙ্ক দিয়েও দেখিয়েছি, sin 45 75 এর ভ্যালু বের করা। ঠিক আছে, আরো জিনিসপত্র দেখাবো। ঠিক আছে, তো দেখ এই একটা গেল, এবার হচ্ছে কমপ্লিমেন্ট। দেখো আমি যদিও বলেছি যে ইংরেজি পড়াবো, তো চলো ইংরেজির একটা জিনিস দেখানো যাক। একটা জিনিস হয় কমপ্লিমেন্ট, একটা জিনিস হয় কমপ্লিমেন্ট। এবার তোমাদের কাজ হবে কোনটার মানে কি একটু বলা, আমায় কমেন্টে জানিও। একটা কমপ্লিমেন্ট, COMPLEMENT কমপ্লিমেন্ট মানে কি, আর এই কমপ্লিমেন্ট মানে কি, একটু দেখো তো, একটু দেখে আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা ভালো খারাপ যা হয় আমায় কমেন্টে জানাবে, আমার খুব আমি খুব খুশি হব তাতে।
কোনো অসুবিধা নেই, যারা দেখছো ভাই, ঠিক আছে, বা যারা দেখবে আমার মতন বা আমাদের মতন অ্যাসপিরেন্টই দেখবে, ঠিক আছে। আচ্ছা, গেল, এটা গেল, এই নিয়ে আশা করি ইয়ে নেই। এবার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের কনসেপ্ট। কমপ্লিমেন্টারি মানে যেটাকে আমরা বলি বাংলায়, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলকে বলা হয় পূরক কোণ। পূরক কোণ, পূরক কোণের ডেফিনেশন কি ছিল? যে দুটো অ্যাঙ্গেল, যদি অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বি, দুটো অ্যাঙ্গেলের সমষ্টি বা সাম 90 ডিগ্রি হয়, তাহলে এইটাকে এর পূরক কোণ, আবার এইটাকে এর পূরক কোণ, ভাইস ভার্সা, মানে একে অপরের পরিপূরক আর কি বেসিক্যালি। এর এর পূরক কোণ হবে হচ্ছে কি বেশ বলে, এর পূরক হবে বি, বি এর পূরক হবে এ। এবার দেখো, তাহলে এইখানে একটা আমি প্রথমে এটা বুঝলাম, এখানে আমি প্রথমে একটা ট্রায়াঙ্গেল আঁকবো, ঠিক আছে। ট্রায়াঙ্গেলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে 90 ডিগ্রি। আচ্ছা, একটা একটা ট্রায়াঙ্গেলে তিনটে অ্যাঙ্গেলের সাম হয় 180। তাহলে এ বি সি, এ বি সি এইটা যদি আমার থিটা হয়, তাহলে এইটা কোয়াইট এভিডেন্ট যে এটা 90 মাইনাস থিটা হবে। এই নিয়ে কারোর কোনো ডাউট থাকতে পারে না, কারণ এটা 90 হয়ে গেছে, আর দুটো মিলে 90 প্লাস 90 180 হয়। তাহলে এটা যদি 90 হয়, এই দুটো মিলেও 90 হবে, তাহলে এটা থিটা হলে 90 মাইনাস থিটা হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, এক্সকিউজ মি ফর দ্যাট। এবার দেখো, আমি প্রথমে আমরা তো কি জেনেছিলাম, সাইন থিটা। সাইন থিটা মানে এখানে এটা পি দিয়েছিলাম, এটা বি দিয়েছিলাম, এটা এইচ দিয়েছিলাম। এবার আমি বলেছিলাম যখন থিটা হবে, থিটার রেসপেক্টে হবে, মানে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে হবে অ্যাঙ্গেল সি এর রেসপেক্টে, তখন এ পারপেন্ডিকুলার, এ বেস, এ হাইপোটেনাস। হাইপোটেনাস অলওয়েজ সেম থাকে, হাইপোটেনাস কখনো চেঞ্জ হয় না। যখন এর রেসপেক্টে অ্যাঙ্গেল এর রেসপেক্টে হবে, তখন এইটা কিন্তু আমার পারপেন্ডিকুলার হয়ে যাবে, এটা এখন বেস হয়ে যাবে। এবার দেখো, আমি ডাইরেক্ট আমি তোমায় যদি চাও আমি লিখে দিতে পারি, ঠিক আছে, বাট আমি চেষ্টা করবো একটু বুঝিয়ে করার। পি বাই এইচ, থিটার রেসপেক্টে পি বাই এইচ, বা আমি ঠিক পি বাই এইচ লিখবো না, এ বি বাই এসি লিখলাম। এবার দেখো তো, থিটার রেসপেক্টে এবি বাই এসি হচ্ছে সাইন থিটা হচ্ছে। এবার ঠিক 90 মাইনাস থিটার রেসপেক্টে এবি বাই এসি হচ্ছে আমার কস থিটা। কস মানে কস থিটা না, কস 90 মাইনাস থিটা। তাহলে এইভাবে প্রতিটা ফর্মুলা ডেভেলপড হয়ে যাবে। সাইন থিটা ইকুয়ালস টু কস 90 মাইনাস থিটা, কস থিটা ইকুয়ালস টু কি হবে, সাইন 90 মাইনাস থিটা। আচ্ছা, ট্যান থিটা মানে কি হয়, কট 90 মাইনাস থিটা। কট থিটা মানে কি হয়, ট্যান 90 মাইনাস থিটা। সেক থিটা মানে কি হয়, কোসেক 90 মাইনাস থিটা। দেখো, এগুলো কিন্তু গোলাতে পারে, ঠিক আছে। আর আর হচ্ছে লাস্টে কোসেক থিটা মানে কি হয়, সেক 90 মাইনাস থিটা। এর পরেরটাই কোয়াড্রেন্ট করাবো, আর আইডেন্টিটি আজকে দেখিয়ে দেবো কিছুটা। এই হলো কনসেপ্ট, ওকে। তো এর উপরে অঙ্ক আসতে পারে, একটা দুটো অঙ্ক দেখাচ্ছি, দেখো। এটা আশা করি বুঝতে পেরেছো, আই হোপ সো। এটা হচ্ছে ফর্মুলা। এবার দেখো, আমি যদি একটা অঙ্ক লিখি, সাপোজ লিখলাম, এটা মুছলাম, ওকে, আমি এখানে লিখে দিচ্ছি সাইন থিটা সমান সমান কস 90 মাইনাস থিটা। একটা প্রমাণ করে দেখিয়েছি, আশা করি আর লাগবে না। কট 90 মাইনাস থিটা। আচ্ছা, কট থিটা মানে হলো tan 90 মাইনাস থিটা সাইন কট tan। আচ্ছা, এবার হচ্ছে আমার cos থিটা মানে হলো সাইন 90 মাইনাস থিটা। আচ্ছা, এরপরে হলো sec থিটা মানে হলো cosec 90 মাইনাস থিটা, আর cosec থিটা মানে হলো sec 90 মাইনাস থিটা। ওকে, গেল। এই হচ্ছে আমার, এই হলো আমার, এক্সকিউজ মি, এই হলো আমার সূত্র। এবার দেখো, আমি যদি একটা অঙ্ক দিই, সে আমি দিলাম সাইন 47 ডিগ্রি, সাইন 47 ডিগ্রি দিলাম, আর সেক
43 ডিগ্রি দিলাম, আর একটাই দিলাম হচ্ছে, যদিও হ্যাঁ ওইগুলো করিয়েছি, tan 45 ডিগ্রি দিলাম, আর আরেকটা দিলাম হচ্ছে ধরো ধরো sec sec 73 ডিগ্রি, sec 73 ডিগ্রি, আর sin কত দেওয়া যায়, sin 17 ডিগ্রি। একদম ইজি অঙ্ক, কিছু নেই। বেসিক্যালি এগুলোকে কি করতে হবে, আমাকে একটা অ্যাঙ্গেলে নিয়ে আসতে হবে, আর tan 45 এর ভ্যালু তো আমরা জানি 1, তাহলে ওটা তো 1 হবে কনফার্ম। তাহলে sin 47 ডিগ্রি, আর সেকটাকে কি লেখা যায়, কোসেক কি লেখা যায়, কোসেক 90 মাইনাস 47 প্লাস 1 লিখে দিলাম, sec 73 ডিগ্রি sin 90 মাইনাস 73, 73 আর 7 কত হয়, 80, আর 10 17 হয়, এটা লেখা যেতে পারে। এবার দেখো এই কিছুক্ষণ আগে কোসেক 90 মাইনাস কোসেক, আচ্ছা আমি এখানে ভুল লিখেছি নাকি, না এখানে সেক হবে, সরি। sec 90 মাইনাস থিটা, আমার ভুল হয়ে গেছিল একটু, sin 90 মাইনাস থিটা মানে কোসেক থিটা। তাহলে আমি এটাকে লিখতে পারি sin 47, আর এটাকে লিখতে পারি সেককে আমি লিখতে পারি sec 90 মাইনাস থিটাকে লিখতে পারি কোসেক 47 প্লাস 1 প্লাস এখানে sec 73 ডিগ্রি আর cos 73 ডিগ্রি। দেখো এইটা কিছুই না, কিছুক্ষণ আগে লিখেছিলাম sin থিটা ইন্টু কোসেক থিটা মানে 1 হয়, sec থিটা ইন্টু cos থিটা মানে 1 হয়, তাহলে আলটিমেটলি আমার আনসার এলো 1 plus 1 plus 1, so 3 is the right answer। ঠিক আছে, এই হলো কনসেপ্ট, এই হলো আমার মানে পুরো কনসেপ্ট, টোটাল কনসেপ্ট হচ্ছে এই। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, আরো যদি অঙ্ক দেখো, ঠিক আছে, আজকে আমি আইডেন্টিটি করাবো কি করাবো না আমি ভাবছি। আইডেন্টিটি করানো যেতে পারে, কমপ্লিমেন্টারি কনসেপ্টটা শেখালাম, আইডেন্টিটি করালে তো, আচ্ছা আইডেন্টিটি পরের ইয়েতে পরের ক্লাসটাই করাবো ওখানে। আচ্ছা আপাতত এটা তো গেল, আশা করি বোঝা গেছে। এবার দেখো যে জিনিসটা আমাদেরকে, আচ্ছা আরো দুটো তিনটে অঙ্ক দেওয়া যাক, ঠিক আছে, আইডেন্টিটি করিয়ে দেবো, এই ভাবছি। আচ্ছা দেখো আগের যে ইয়েতে পাইথাগোরাস ট্রিপলেট করালাম, পাইথাগোরাস ট্রিপলেটের রিলেটেড কিছু জিনিসপত্র করাই, ওকে, সেটা বেশি বেটার হয়। মনে করো আমার কাছে দেওয়া আছে সাইন থিটা, ইফ সাইন থিটা সমান সমান, আর সাইন থিটার ভ্যালু কিন্তু আরেকটা জিনিস, সাইন থিটার ভ্যালু, সাইন থিটা অবলিক কস থিটা মানে বোথ, এর ভ্যালু কখনো -1 এর থেকে ছোট হতে পারে না, আর 1 এর থেকে বড় হতে পারে না। কেন, কারণটা, এর কারণ, রিজন, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট, এর কারণ কি, কারণ কি, এটা তোমাদের জন্য কোশ্চেন, দুটো তিনটে কোশ্চেন জিজ্ঞাসা করেছি, আশা করি উত্তর পাবো। ঠিক আছে, আচ্ছা সাইন থিটা সমান সমান ধরো আমার দেওয়া আছে 3/5, ঠিক আছে 3/5, এবার এই 3/5 দেওয়া আছে, বা 3/5 না দেওয়া থাকলেও আমরা কিছু মানে কিছু একটা কিছু ধরে করতে পারি। আমার কাছে আপাতত অঙ্ক নেই, আমি অঙ্ক লিখে আমি এর পরের দিন করাবো তোমাদেরকে, আই মিন অঙ্ক না দেখে হয় না, আর ভিডিও করতে করতে এখন অঙ্ক খোঁজাও সম্ভব না, বাট তাও দেখছি। ওকে, যাই হোক সাইন থিটা ইকুয়ালস টু এ, এবার আমাকে যদি বলে সবকটা বের করতে, ইটস কোয়াইট ইজি বের করা, কোনো অসুবিধা নেই, কারণ সাইন থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, তাহলে পারপেন্ডিকুলার আমার 3 হচ্ছে, এইচ হচ্ছে ইয়ে, ট্রিপলেটে বলেছিলাম 3 4 5, তাহলে এটা যদি পি হয়, এটা যদি এইচ হয়, এটা অবভিয়াসলি বি হবে, তাহলে 4 বি কে ডিনোট করছে, তাহলে 4 যদি বি কে ডিনোট করে তো সেই হিসাবে সেখান থেকে অঙ্কের ভ্যালু বের করা যাবে, যেতে পারে। দাঁড়াও দেখি, 1 মিনিট দাঁড়াও, আমাকে 1 মিনিট সময় দাও, আমি আসছি। আচ্ছা আমি এই ফাঁকে
কোশ্চেন গুলো লিখে ফেললাম। দেখো কোশ্চেন গুলো বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন 75 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি, cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু √3 cos 90 মাইনাস থিটা হলে এর ভ্যালু বের করতে হবে। এবার দেখো এই অঙ্কগুলোকে আমি কিছুক্ষণ আগে দেখো আমি কিন্তু করিয়েছি কিন্তু, ঠিক আছে, তার কনসেপ্ট আমি শেখাচ্ছি। দেখো প্রথম অঙ্কটা যদি বলি, এটা 15, এটা 75, এটা এ বি সি যদি একটা ইয়ে হয়, এটা 90, তাহলে এটা 2√2 হবে। অ্যাজ ইট ইজ আমি বলেছিলাম এটা √3 মাইনাস 1 হবে, এটা √3 প্লাস 1 হবে। সাইন 75 ডিগ্রি, সাইন 75 ডিগ্রি মানে এইটা ভাগ এটা। এখন সাইন 75 দিকে এদিকে তাকালে এটা পারপেন্ডিকুলার হচ্ছে, তাহলে এই অঙ্কটাকে যদি আমি করি তাহলে √3 প্লাস 1/2 √2 আসবে, প্লাস সাইন 15 ডিগ্রি মানে এইটা, তাহলে √3 মাইনাস 1/2 √2। যদি এমনি করতে যেতে প্রচন্ড সময় লাগতো, তাহলে এইটা 2√2 আমার এলসিএম হয়ে গেল মানে লসাগু, তাহলে এখানে √3 প্লাস 1 হয়ে যাবে, প্লাস √3 মাইনাস 1 হয়ে যাবে, মাইনটা এটা কেটে গেল, তাহলে 2√3 বাই এইটা আলটিমেটলি কি আসছে 2। ঠিক আছে, আমি ঠিক করেছি তো? ঠিক করেছি তো? সাইন 75 ডিগ্রি একদম ঠিক করেছি। তাহলে এখানে আমার √3/√2 আসবে, এটাকে ফাইনালি লেখা যায় √6/2। ঠিক আছে, তো এই হবে আমার আনসার। তাহলে এই অঙ্কটা আমি মুছে দিলাম, আশা করি দেখতে পেরেছ। ঠিক আছে, করা হচ্ছে এই, হ্যাঁ ঠিক আছে। এরপরে হচ্ছে এইটা, এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা যদি হয় আমি উপরে লিখে নিই, ওকে, cos থিটা মাইনাস সাইন থিটা সমান সমান √3 cos 90 মাইনাস থিটা, ওকে, দেন ফাইন্ড tan থিটা মাইনাস এ। tan থিটা আমাকে বের করতে হবে, tan থিটা মাইনাস cot থিটা সম্ভবত, তো মুছে দিলাম। ঠিক আছে, যাই হোক, অঙ্ক করা নিয়ে কথা। তাহলে এখানে দেখো এই কিছুক্ষণ আগে আমি এটা কিন্তু বলেছি, হ্যাঁ, cos থিটা সমান সমান মাইনাস সাইন থিটা সমান সমান √3 ইন্টু এটা হবে সাইন থিটা। সাইন থিটাকে ওপাশে নিয়ে গেলাম, cos থিটা সমান সমান √3 প্লাস 1 ইন্টু সাইন থিটা হয়। এটাকে লেখা যায় ফাইনালি cot থিটা সমান সমান, ঠিক আছে, cot থিটা সমান সমান cot থিটা সমান সমান √3 প্লাস 1/1, একই না? কোনো অসুবিধা? আচ্ছা, এবার দেখো cot থিটা মানে কিন্তু আমি বেস আপন হাইপোটেনাস হয়, বেস আপন পারপেন্ডিকুলার হয়, সরি, বেস আপন পারপেন্ডিকুলার হয়। তাহলে এটা আমার বেস, এটা আমার পারপেন্ডিকুলার, তাহলে হাইপোটেনাস হবে কি? হাইপোটেনাস হবে √1² প্লাস √3 প্লাস 1 এর হোল স্কোয়ার। 1 প্লাস √3 প্লাস 1 কত হয়? √3 প্লাস 1 হয় হচ্ছে আমার 3 যোগ 1 2√3। তার মানে ফাইনালি আমার আনসার আসছে 3 4 5 5 প্লাস 2√3। তাহলে যা আসবে তাই, ঠিক আছে, এর কোনো ব্যাপার নেই, হাইপোটেনাস এসছে। এবার tan থিটা বাই cot থিটা ছিল, আচ্ছা ঠিক আছে, tan থিটা, দেখো হাইপোটেনাস, হ্যাঁ তাহলে তো আরো সোজা, আমার এসবের দরকারই নেই, আমার হাইপোটেনাসও বের করার দরকার নেই। দেখো tan থিটা মানে আমার 1/cot থিটা বলতে পারি। আচ্ছা, tan থিটা মানে 1/cot থিটা, আমি বলতে ভুলে গেছি ওটা, ঠিক আছে। তা এটাকে আমি লিখতে পারি 1 প্লাস √3 প্লাস 1, আর এটা তো আমার পেরিয়ে গেছে 1, তাহলে দেখো আলটিমেটলি √3 প্লাস 1 আমার এলসিএম হয়ে গেল, 1 মাইনাস √3 প্লাস 1 এর হোল স্কোয়ার হয়ে গেল, তাহলে এখানে 1 মাইনাস এটা হবে আমার 4 প্লাস 2√3, ঠিক আছে, বাই 2√3 প্লাস 1 হয়ে গেল, এটা হবে 1 মাইনাস 4 মাইনাস 2√3 বাই √3 প্লাস 1। এটা ফাইনালি √3 নিচেই আসবে, ঠিক আছে, এইটা হবে হচ্ছে মাইনাস √3 মাইনাস 2√3, ঠিক আছে, এই হবে জিনিসটা আসবে এই, ঠিক লিখেছি। আমারও ভুল হতে পারে কিন্তু ক্যালকুলেশনে, ওকে। তো এবার দেখো, এবার আমি কি করতে পারি, ফাইনালি এটাকে আমি যদি চাই, ঠিক আছে, 2 মাইনাস 2√3 ইন্টু √3 মাইনাস 1 √3 প্লাস 1 রেশনালাইজ করলাম, যেটাকে বাংলায় বলে করণী নিরসন, ঠিক আছে, 3 মাইনাস 1, এটাকে -3 ইন্টু -2/√3 ইন্টু √3, এরকম ভাবে জাস্ট তুমি এই ভ্যালুটা রেখে দিলেও হবে, কোনো অসুবিধা নেই।
এই ভ্যালুটায় মাইনাসটা কমন নিয়ে নাও, মাইনাস 3 প্লাস 2√3 ভাগ √3 প্লাস 1। তো এই হলো আমার আনসার। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম, এন্ড করলাম। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ঠিক আছে, আমি আবার বলছি, বারবার বলছি কথাটা, যদি আমার কোনো জায়গায় কোথাও ভুল হয় প্লিজ আমাকে বলো। ঠিক আছে, কমেন্টে বলো যে দাদা বা স্যার এই অঙ্কটা তোমার ভুল হয়েছে বা ইয়েটা, আমি খুব পজিটিভ অ্যাপ্রোচেই নেবো বা পজিটিভ ভাবেই নেবো। ঠিক আছে, আমি খুশি হব জিনিসটায়। আমার ভুল কেউ যদি ফাইন্ড আউট করে দেয়, নেক্সট টাইম আমি চেষ্টা করবো ওই ভুলটা যাতে না হয়। ওকে, তো এটা গেল। আচ্ছা, থ্যাংক ইউ ভাই যারা দেখবে বা দেখছো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর আগের ভিডিওটায়, আগের দুটো ভিডিওয় তোমরা অনেকটা সাপোর্ট করেছো। জাস্ট সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, তাহলে আমি খুশি হব। আর বেল আইকনটা প্রেস করে দিও, ঘন্টাটা। ঠিক আছে, বেল আইকন। আর লাইক করো, কমেন্ট করো, এই আর কি। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিওটা আসবে, সেখানে আমি আইডেন্টিটি করাবো, আর হচ্ছে কোয়াড্রেন্ট করাবো, আর আরেকটা জিনিস আমি ভুলে যাচ্ছি। তারপরে আমি অঙ্ক করাবো 10-12টা করে অঙ্ক করাবো পার ডে। ওকে, কোয়াড্রেন্ট, আইডেন্টিটি, আরো দুটো তিনটে হয়তো জিনিস আছে যেগুলো আমাকে দেখতে হবে, দেখে করিয়ে দেবো। আর হ্যাঁ, আরো কিছু কিছু ফর্মুলা আছে। আর হ্যাঁ, দেখো, যেহেতু আমরা মেনলি আমরা সিজিএল এর জন্য জিনিসপত্র দেবো, তাহলে এখানে আরো জিনিসপত্র আছে, যেমন আরো কিছু কিছু আমার ফর্মুলা থাকবে, যেমন সাইন টু থিটার ফর্মুলা, ট্যান টু থিটার ফর্মুলা, কস টু থিটার ফর্মুলা, ওই জিনিসগুলো আমাকে করতে হবে। ঠিক আছে, তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ, মানে এখনের ভিডিওটা। ওকে, থ্যাংক ইউ।